নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটায় আমি আপনাদের কাছে আলোচনা করব, তুলে ধরার চেষ্টা করব বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকাদের কোন পাঁচটা দিক বা কোন পাঁচটা দিক থেকে জীবনে বারবার সমস্যা আসে। অর্থাৎ আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, কোন পাঁচটা দিক আপনাকে বেশ ভোগাবে, বেশ ভালো রকমভাবে বেগ দিতে পারে, সেই আলোচনা, সেই পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো, ধরার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি বন্ধুরা, চ্যানেলটা আপনাদের, ভিডিওটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, তো সাথে থাকুন অবশ্যই। রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। দেখুন, আমরা তো সাধারণ মানুষ, আমরা চলি ফেরি, ঘুরি, বেড়াই এবং আমাদের চলার পথে অনেক রকমের সমস্যাগুলো আসে এবং আসাটাই স্বাভাবিক। ভালোর থেকে খারাপটা হয় কম, কিন্তু দেখবেন কিছু সমস্যা, কিছু প্রবলেম বারবার ঘুরে ফিরে আসে। কিছু সমস্যা বারবার নিয়মিতভাবে রেগুলার বেসিসে আমাদেরকে বেগ দেয় বা প্রবলেম তৈরি করে দেয়, কিছু সমস্যা ভোগাতে থাকে। সেইটাই আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরছি। দেখুন, এটা এইভাবে আলোচনাগুলো করা যে বহু মানুষকে দেখি, তাদের সাথে কথা বলি, তাদের মতামতগুলো আপনাদের কাছে আমি তুলে ধরি বা বলেন, জিজ্ঞেস করা হয় এবং রাশিচক্রের কিছু কানেকশানস থাকে, দুটো মিলিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি। দেখুন, পাঁচটা সমস্যার কথা বলবো, পাঁচটাই যে হবে তা নয়, পাঁচটা প্রবলেমই যে হবে বা হতে পারে তা নয়, কিন্তু না হওয়াটা ভালো। অবশ্যই একটু জাস্ট দেখে নিন, এইটা বলার কারণ এটা বৃশ্চিক রাশিরই তথ্য, মানুষজনদের সাথেরই তথ্য। দেখুন, বৃশ্চিক এক্ষেত্রে মঙ্গলের নেগেটিভ ঘর। বৃশ্চিকের মালিক মঙ্গল, আবার মেষেরও মালিক মঙ্গল, কিন্তু মেষ মঙ্গলের পজিটিভ ঘর এবং বৃশ্চিককে বলা হয় নেগেটিভ ঘর, মানে অতটা অ্যাক্টিভ নয়। এবং প্রবলেমগুলো তৈরি হয় ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব থেকে। তো এক্ষেত্রে 6th হাউস মঙ্গলের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা জীবনে সারা জীবনব্যাপী জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতিবিরোধ, প্রতিবেশী থেকে সমস্যা, এবং এটা ফ্যাক্ট যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা নিজের লোকজন, নিজের কাছের লোকজন, কাছের মানুষজন, ওই ভাই বোন, জ্ঞাতির লোকজন, প্রপার্টি রিলেটেড জায়গাগুলো, এই সমস্যাগুলো তাদেরকে বারবার 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 ভোগাতে থাকে। এবং আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, জ্ঞাতির লোকজনদের থেকে, জ্ঞাতির মানুষজনদের থেকে নানাভাবে সমস্যাগুলো নিয়মিতভাবে তৈরি করা হতে থাকে। তো বন্ধুরা, প্রথম কথা এইটা বলতে পারি, আপনি যখন একজন বৃশ্চিকের মানুষ, জ্ঞাতির লোকজনদের সঙ্গে তো দেখুন মিশতেই হবে। বহুজন কিন্তু এটা বলেছেন বা আলোচনা করেছি, তারা বলছেন এরা মিষ্টি মুখে ছুরি মারতে থাকে। তো এই জায়গাটা, এই লোকগুলো থেকে, এই মানুষগুলো থেকে আপনি যখন বৃশ্চিকের মানুষ, আপনাকে সাবধান থাকতে হচ্ছে, এটা এক নম্বর কথা। এবং সবচেয়ে বড় কথা, ছুরি মারা বলতে শুধু ওই নয় যে বাজে ক্ষতি করে দেওয়া, জীবনের একটা বহু সময় তাদেরকে দিয়ে দেওয়া, তাদের জন্য ইউজড হয়ে যাওয়া। তো আপনি যখন বৃশ্চিকের মানুষ, এই প্রথম প্রবলেম হচ্ছে এটা, এটা খেয়াল রাখবেন বা এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখবেন। 2 নম্বর প্রবলেম হচ্ছে বৃশ্চিক বারবার প্রতারিত হতে থাকেন, বারবার প্রতারিত। দেখুন, জ্ঞাতি শত্রুতা এক জিনিস, কিন্তু চিটেড হওয়া বারবার জীবনে চলার পথে, এবং কোনো না কোনোভাবে মানুষজন, ধরুন যাদের সাথে সমাজে চলতে গিয়ে বা এটা, তারা কিন্তু নানাভাবে বৃশ্চিককে ঠকাতে থাকেন, বৃশ্চিককে প্রতারিত করতে থাকেন। এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা
অল্পতে বিশ্বাস করার একটা টেন্ডেন্সি, চোখ বুজে বিশ্বাস করার প্রবণতা, খুব সহজে মানুষকে মানে কাছের ভেবে নেওয়া, গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে নেওয়া, এই ব্যাপারটা কিন্তু বারবার আসে, বারবার প্রবলেম এটা তৈরি করে বা তৈরি হয়। এটা কিন্তু সেকেন্ড প্রবলেম। ফার্স্ট প্রবলেম জ্ঞাতি, সেকেন্ড প্রবলেম কিন্তু আরেকটু বেশি। এটা কিছু বন্ধু, কিছু লোকজন এবং যাদেরকে বৃশ্চিক অতিরিক্ত নির্ভরতার জায়গা দিয়ে দেন, নির্ভরতার ব্যাপার এসে যায়, সেই জায়গা থেকে প্রতারণা বা চিটেড হওয়া, এটা কিন্তু থাকে। 3 নম্বর প্রবলেম বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যেটা ম্যাসিভ হয়। দেখুন, বৃশ্চিকের দ্বিতীয়াপতি বৃহস্পতি। অনেকে বলেন বৃশ্চিক ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হয়, কিন্তু আমি বহু ক্ষেত্রে দেখেছি বৃশ্চিক রাশির কিছু সময় হয়তো পয়সার ফ্লোটা ভালো হতে পারে, সার্টেন পিরিয়ডের জন্য ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হতে পারে। একটা সার্টেন পিরিয়ডে তাদের হাতে বেশ পয়সা আসে, বেশ একটা ভালো অ্যামাউন্টের পয়সা আসে, হয়তো অনেকটা টাকা চলে এলো কিছু দিনের জন্য, কিন্তু বারবার টাকা পয়সা রিলেটেড চাপ, প্রেশার, অথবা বলতে পারি টাকা নষ্ট হওয়া, বারবার তাদের হাতে, তাদের জীবনে সার্টেন পিরিয়ডও বলবো না, কিছুদিন পর পরই তাদের একটা অর্থের চাপ বা অর্থের ক্রাইসিস কিন্তু তৈরি হয়ে যায়। এবং এটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গাও বলতে পারি বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে। অর্থাৎ একটা সার্টেন পিরিয়ড ভালো চলছে, কিছুদিন হাতে ফ্লো রয়েছে, কিন্তু বারবার অর্থের ক্রাইসিস তৈরি হতে থাকে, বারবার অর্থের ক্রাইসিস আসতে থাকে। তো এটা লক্ষ্য রাখবেন। তাহলে দেখুন, প্রথম পয়েন্ট জ্ঞাতি শত্রুতা, দ্বিতীয় পয়েন্ট প্রতারিত হওয়া, থার্ড পয়েন্ট নিজের দোষে হতে পারে, কোনো না কোনোভাবে বলতে পারি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসগুলো ঘুরে ফিরে আসতে থাকে। তো দেখুন, আমি এটা রিপিট করছি, সবকটা পয়েন্ট যে আপনার সাথে মিলবে তা নয়, বাট এগুলো একটু দেখুন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যোগ্যতার দাম পেতে বৃশ্চিক জীবনে মানে বহু কাঠখড় পোড়ালে তবে হয়তো পান, তাও পান কিনা সেটাই একটা জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক বলতে পারি। কি ব্যাপারটা, কীরকম ব্যাপারটা? ধরুন আমি যোগ্য 10 টাকা পাওয়ার বা 8 টাকা পাওয়ার, আমি পাচ্ছি 6 টাকা, আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। আয় উন্নতি, এক্সপেক্টেড সাকসেস না থাকা এবং কম বেশি আপনার সাথে, আপনি যখন বৃশ্চিকের মানুষ, পলিটিক্স কিন্তু হতে থাকে, রাজনীতি কিন্তু হতে থাকে। এবং এই মানে রাজনীতি বলতে কি, যে কেউ অফিসে আপনাকে ঠিক আপনার যতটা চেষ্টা, যতটা ডেডিকেশান বা এফর্ট, এক হচ্ছে সেই দাম আসে না, দুই হচ্ছে কিছু লোকজন সেই দাম পেতে দেন না। হয়তো দেখা যাবে, আমি বহুজন এটা বলেছেন যে আমার ম্যানেজারের থেকে আমি অনেক বেশি যোগ্য, আমার ওপরতলার বসের থেকে আমি অনেক বেশি যোগ্য, তার ডিগ্রির থেকে আমার ডিগ্রি অনেক বেশি। তো যাই হোক, আমি সেই ব্যাপারে যাচ্ছি না, কিন্তু এটা ফ্যাক্ট যে বৃশ্চিকের জাতক বা জাতিকারা যোগ্যতার দাম ঠিক মতো বার করে আনতে পারেন না। তাহলে দেখুন 4 নম্বর পয়েন্ট কি, মানে আমি 4 টাকা পাওয়ার যোগ্য, আমাকে কিন্তু 3 টাকা পর্যন্ত পেতে পারি, 4 কোনো মতে আসছে না। 5 নম্বর পয়েন্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বারবার এটা আসে। দেখুন, বৃশ্চিকের পঞ্চমপতি বৃহস্পতি, সপ্তমপতি শুক্র, 2 গুরু, পঞ্চম হচ্ছে প্রেম, সপ্তম হচ্ছে দাম্পত্য সুখ, এবং মঙ্গল একজন যুবক, তার মধ্যে এই ভোগের জায়গা বা ভোগ সুখের জায়গাটা, চাহিদাটা বেশি থাকছে। কিন্তু এদের দাম্পত্য সুখ বা এদের প্রেমজ সুখ, প্রেম সংক্রান্ত সুখ, দাম্পত্যের যে পার্টগুলো রয়েছে, সেটা মেন্টাল বা যাই হোক, সেই যে সুখ প্রাপ্তির জায়গা কিন্তু বিঘ্ন ঘটতে থাকে। অর্থাৎ সারা জীবনই দেখা যায় এরা হয়তো কম্প্রোমাইজ করছেন, 1 নম্বর, যেরকম প্রেম এক্সপেক্ট করছেন, এখানেও দৈব সাপোর্ট না দেওয়া, প্রেমটা সাপোর্ট করছে না, যেভাবে ভালোবাসা চাইছেন, যেভাবে বলতে আমি কোনো অন্য সেন্সে বলছি না, মানে যেভাবে বলতে কি, যে প্রেমিকা বা প্রেমিকের থেকে যেভাবে এক্সপেক্ট করছেন হচ্ছে না,
এবং সুখে বঞ্চিত হওয়া। অথবা দেখা যায় যে তাদের জীবনে প্রথম প্রেম বা প্রথম ভালোবাসা, এটাও বলতে পারি, অথবা যাকে ভালোবাসছেন সে হয়তো বুঝলো না, অর্থাৎ এই সুখটা থেকে কম বেশি বঞ্চিত হওয়া, এটা বৃশ্চিকের আরেকটি প্রবলেম। তাহলে এই এই জায়গাটাও কিন্তু আসতে থাকে, বিশেষত দাম্পত্য জীবনের ক্ষেত্রে, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে তারা অসুখী থাকেন, এবং যাদেরকে ভাবেন বন্ধু তারা হয় না বন্ধু, এটাই ব্যাপার। তো ভুল মানুষের পাল্লায় পড়ে যাওয়া, এই 5টা পয়েন্টই বৃশ্চিকের জীবনে বারবার ঘুরতে থাকে। জ্ঞাতিশত্রুতা বলুন, ধোঁকা বা প্রতারণা বলুন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলুন, যোগ্যতার দাম আদায় করা বলুন, এবং হাজব্যান্ড ওয়াইফ বা প্রেম বলুন, এই 5টা পয়েন্টকে দেখতে হয় বৃশ্চিকের ক্ষেত্রে। বন্ধুরা, এই পয়েন্টগুলোকে একটু দেখে চলুন। এইটুকুই আশা করছি ভিডিওটা হয়তো আপনাকে কিছু সাপোর্ট করবে, এবং আপনি বৃশ্চিক রাশির মানুষ বলেই এই ভিডিওটা শুনছেন। তো একটা রিকোয়েস্ট করছি বন্ধুরা, কেমন লাগলো, আপনার সাথে মিললো কিনা, একটা পয়েন্ট মিললো কিনা একটু জানাবেন। একটা কমেন্ট কিন্তু দয়া করে করে যাবেন। আপনাদের একটা কমেন্ট পেলে না আমার তো বুঝতে সুবিধা হবে। ধরুন এই ভিডিওটা তো 2000 মানুষ দেখছেন, তারা বললেন হ্যাঁ আমার সাথে মিলেছে। আমি বলছি একটা সময় করে যদি একটু কমেন্ট করেন, এই রিকোয়েস্ট করছি। তো এটুকুই থাক বন্ধুরা, ডেসক্রিপশন রইলো, হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।